হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। এসবি টেক বাংলায় সকলকে স্বাগতম। আজকে তোমাদের সাথে শেয়ার করব কিভাবে কল্যাণ ট্রাস্টে আবেদন করতে হয়। বেসরকারি শিক্ষক কর্মচারীগণ চাকরি শেষ হওয়ার পরে অবসরের আবেদন করতে হয়। অবসর এবং কল্যাণ দুইটা আবেদন করতে হয়। আজকে দেখাবো কল্যাণ ট্রাস্টের আবেদনটা কিভাবে করতে হয়। তাহলে আমি একটি ব্রাউজার ওপেন করে নিই। আমি গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করলাম। এখন সার্চ বারে আমি লিখব কল্যাণ ট্রাস্ট। এই যে এখানে আসছে কল্যাণ ট্রাস্ট, এখানে ক্লিক করে দিলাম। এখন লেখা আছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী কল্যাণ ট্রাস্ট, এখানে ক্লিক করব। আমি কল্যাণ ট্রাস্টের ওয়েবসাইটে প্রবেশ করলাম। এখন আমি স্ক্রল করে একটু নিচে যাব। যেখানে লেখা আছে অনলাইন আবেদন, এখানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখানে আছে ইন্ডেক্স নম্বর, পাসওয়ার্ড। যদি এখানে রেজিস্ট্রেশন থাকে তাহলে ইন্ডেক্স নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে বাকি কাজগুলো করতে হবে। যেহেতু আমার রেজিস্ট্রেশন করা নেই, আমি অনলাইনে আবেদন করে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখানে আছে শিক্ষক কর্মচারীর নাম। যার আবেদন করতেছি তার নামটা এখানে লিখতে হবে। আমি নামটা লিখলাম। তারপরে ইন্ডেক্স নম্বর দিতে হবে, প্রিফিক্স নম্বর সহ। কারোর ইন্ডেক্স নম্বরের আগে ডি থাকে, কারো এন থাকে। এখানে দুইবার দিতে হবে, ইন্ডেক্স নাম্বারটা দুইবার দিতে হবে। তারপরে দিতে হবে পিটিএস আইডি নাম্বার। এখানে মোবাইল নম্বর দিতে হবে। মোবাইল নাম্বারটা দুইবার লিখতে হবে। তারপরে পিডিএস আইডি নাম্বারটা দুইবার লিখতে হবে। প্রতিটা দুইবার করে লিখতে হয়েছে। প্রথমে আমি যার আবেদন করতেছি তার পুরো নাম লিখতে হবে। তারপরে ইন্ডেক্স নম্বর দিতে হবে দুইবার। তারপর পিডিএস আইডি নাম্বার, তারপরে মোবাইল নাম্বার দুইবার। এগুলো লেখার পরে স্ক্রল করে বিভাগে ক্লিক করতে হবে। জেলা দিতে হবে, তারপরে থানা দিতে হবে। তারপর এখানে আছে প্রতিষ্ঠানের শ্রেণী দিতে হবে। প্রতিষ্ঠানের ধরন, সেকেন্ডারি হলে সেকেন্ডারি, তারপরে কামিল হলে কামিল, জুনিয়র সেকেন্ডারি হলে জুনিয়র সেকেন্ডারি। তারপর প্রতিষ্ঠান সার্চ করে দেখতে হবে। তারপর আমি প্রতিষ্ঠানটা সিলেক্ট করে দিলাম। তারপরে পদবি দিতে হবে। পদবিটা দিয়ে দিলাম। এখন যোগদানের তারিখ দিতে হবে। আমি যোগদানের তারিখটা দিয়ে দিলাম।
তারপরে অব্যাহতির তারিখটা দিতে হবে। আমি অব্যাহতির তারিখ দিয়ে দিলাম। যোগদানের তারিখ, অব্যাহতির তারিখ। আমি এখন জমা দিয়ে দিব। আমার সবগুলো চেক করা আমার জমা শেষ। এখন আমার মোবাইল নাম্বারে একটি মেসেজ গেছে, যার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হয়েছে। ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে ঢুকে আমি বাকি কাজগুলো করব। এখন রেজিস্ট্রেশন কিভাবে করতে হয় সেটাই তোমাদেরকে দেখালাম। তারপরে পরবর্তীতে আমি আবেদনটা কিভাবে করি সেটার একটা ভিডিও দিব। তো ভিডিওটা আজকে এ পর্যন্তই। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তী ভিডিও আপলোডের সাথে সাথে নোটিফিকেশন চলে যায়। থ্যাংক ইউ, ধন্যবাদ।